আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি পাবদা মাছ নিয়ে এসেছি। তো পাবদা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি তো এখানে তেলটা দিয়ে দিয়েছি। আমার মা বললে বিশ্বাস করবে না তোমরা, এত সুন্দরভাবে মাছটা রান্না করে। আমার খেয়ে এত ভালো লাগতো না, আমি প্রায় প্রত্যেক দিন মাকে বলতাম এইটা তুমি রান্না করবে, প্রত্যেক দিন নিয়ে আসবে এই মাছটা। তো আমি দেখেছিলাম একদিন জাস্ট সেভাবে রান্না করার চেষ্টা করছি। তো এখানে মা যেভাবে রান্না করেছে আমি সেভাবেই করছি। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো এরকম করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো লবণ দিয়েছি আমি, তার পেঁয়াজগুলো তো সব দিয়েছি। মানে যত পেঁয়াজ দেবে তত টেস্ট হবে, মানে খুব তা বলে বেশি না, মিডিয়াম দিতে হবে। তো এখানে আমি গুঁড়ো অ্যাড করেছি, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে আদা পেস্ট দিয়েছি। তো আদা পেস্টটা দিয়েছি, একটু বেশি দিলে ভালো হয়। তো আমি একটু দিয়েছি অনেকটাই। আর লাস্টে বেলা আমি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই দিলাম আবার। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে মাছের সঙ্গে একদম যেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে একটু মাখো মাখো হয়ে গেছে। তো আমার কথা কিছু মনে করবে না, কারণ আমি এভাবে কথা বলি। তো জল দিয়ে দিলাম, অল্প জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে যেন মাছটা একটু সিদ্ধ হয়। তো এইভাবে রান্না করে অবশ্যই দেখবে এত ভালো লাগে খেতে। আর অবশ্যই ই করা যাবে না, এই রকমভাবে নেড়ে দিতে হবে, মানে নাড়াচাড়াটা করতে হবে, তাহলে মাছটা ভাঙবে না, গোটা গোটা হয়ে থাকবে। তো ফাইনালি তো দেখতেই পাচ্ছ অনেকটাই লাস্টের দিকে আমি ধনেটা দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে বলো না। তো টাটা, বাই বাই।